খাজা মঈনুদ্দিন চিশতি তিনি মানুষকে ভালোবাসতেন, মানুষের বিপদে সহযোগিতা করতেন। এই আজমির এলাকার মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতিকে প্রতারিত করার জন্য, বিতাড়িত করার জন্য কত হিন্দু রাজারা, রাজা পৃথ্বীরাজ, তার সন্তান চৌহান, তিতুরের রাজপুত্র চৌহান পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতিকে প্রতারিত করার জন্য অনেক চেষ্টা করেছিল। এক পর্যায়ে ওই সমস্ত জালিমরা, ওই সমস্ত জালিম ব্যক্তিগুলা খাজা মঈনুদ্দিন চিশতিকে এলাকা ছাড়া করার জন্য এরা পানির রাস্তা বন্ধ করে রেখেছিল, পানির রাস্তাটা বন্ধ করে রেখেছিল। কারণ তখনকার সময় আনা সাগরের পানি ছাড়া আর কোনো পানির কোনো ব্যবস্থা ছিল না। এখন না ঘরে ঘরে শাওয়ার আছে, টিউবওয়েল আছে, আমাদের পানির ব্যবস্থার জন্য জায়গায় জায়গায় পুকুর আছে, ঘাট আছে, খাল বিল আছে। কিন্তু তখনকার সময়ে আজমির অভিমুখে একটা মাত্র পানির রাস্তা ছিল, সেটা ছিল আনা সাগরের পানি, এছাড়া অন্য কোনো পানি ছিল না। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি ওই পানি ব্যবহার করতেন বিধায় ওইখানের রাজা পৃথ্বীরাজ পানির রাস্তা বন্ধ করে দিল। হিন্দু জমিদারদেরকে নির্দেশ প্রদান করলো যে তোমাদের মধ্য থেকে কেউ যদি নজরদারি না রাখে তাকে এলাকা ছাড়া করা হবে, সবাই পানি নিয়ে, কিন্তু মঈনুদ্দিন যাতে এখান থেকে পানি নিতে না পারে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, বন্ধুর আমার, পানির পথ দিয়া যেই ব্যক্তি পানির রাস্তা বন্ধ করে দেয়, যেই ব্যক্তি পানির রাস্তা বন্ধ করে, ওই ব্যক্তিটা জালেমে রূপান্তরিত হয়। এই জন্য আপনার শত্রু যদি আপনার টিউবওয়েল থেকে পানি নিতে আসে, অন্তত শত্রু হলেও তাকে পানি নিতে কখনো বাধা প্রদান করবেন না। আমরা একজন আরেকজনের জমির উপর দিয়ে পানি নিলে অনেক সময় দেখবেন নিষেধাজ্ঞা আসে। জমির মালিক নিষেধ করে যে না, আমার জমিনের উপর দিয়ে পানি নিতে দেব না। এটাও কিন্তু এক ধরনের জুলুম, ঠিক কিনা কোন? অনেক সময় চোখের মধ্যে দেখবেন 5 কানি 10 কানি জমি জামা আছে না বাজান? আমরা অনেক সময় দেখা যায় লাইন দিয়া একজনের ক্ষেতের উপর দিয়েও আরেকজনের ক্ষেতে পানি নিতে হয়। কারণ 4টা-5টা জমির ওই পারে যদি জমি থাকে, এখানে খাল, এর মধ্যখানে 3টা জমি আপনার, এরপরের জমিটা আমার। এখন আমার জমিনে পানি নিতে গেলে তো আপনার জমিনের উপর দিয়ে নিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই সময় দেখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে, এরা পানির রাস্তা বন্ধ করে মানুষকে কষ্ট দেয়। অনেক সময় দেখবেন এই পানির রাস্তা বন্ধ করতে গিয়া অনেক সময় গোষ্ঠী মারামারি হয়, দুই পক্ষে দ্বন্দ্ব হয়, অনেক সময় মার্ডার হয়, খুন খারাপি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বারবার করে বলেছেন, তোমরা কখনো কাউকে পানি দ্বারা কষ্ট দিও না, পানির রাস্তা বন্ধ করিয়া কখনো কাউকে কষ্ট দিবা না। কারণ যদি কেউ কাউকে পানির রাস্তা দিয়ে কষ্ট দেয়, ওই ব্যক্তিটা জালেমে রূপান্তরিত হইয়া যায়। এজিদের খাসিয়ত ছিল, এজিদি মুসলমান যারা ছিল এরা কিন্তু ইমাম হুসাইনকে পানির জন্য কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? কারবালার ময়দানে হুসাইন শহীদ হয়েছেন একমাত্র পানি পিপাসায় কাতর হইয়া। তখন ফুরাত নদীর পানি ছাড়া পানির কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। আর আজমির শরীফের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতির জন্য আনা সাগরের পানি ছাড়া অন্য কোনো পানির ব্যবস্থা ছিল না। কারণ সব কিছু ছিল শুকনা, চতুর্দিকে ছিল পাহাড় আর বালি। পানির রাস্তা হিসেবে একমাত্র আনা সাগরের পানি ছিল। বন্ধুরা আমার, সবাই যখন খাজা মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে চলে গেল, হিন্দু রাজারা সবাই যখন খাজা মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে চলে গেল, খাজা মঈনুদ্দিন চিশতির হাতের মধ্যে 1 লোটা পানি তিনি কোনো রকম ভাবে আনা সাগর থেকে উঠাইয়া নিয়ে আসছিলেন। এই 1 লোটা পানি আনা সাগর থেকে আনার পরে দেখা যায় আমার আল্লাহর কুদরতে খাজা মঈনুদ্দিন চিশতির জ্বলন্ত কারামতের শক্তির বলে পুরাটা আনা সাগরের মধ্যে একটা শুকনা চর ভেসে উঠছে। আল্লাহু আকবার। পুরাটা আনা সাগরের পানি একদম শুকিয়ে গেল। আজমির অভিমুখে আর কোনো পানি নাই, আর কোনো পানির বিকল্প ব্যবস্থা নাই। সাগর যখন শুকিয়ে গেল, আনা সাগরের মধ্যে যখন চর ভেসে গেল, আর তো পানির কোনো ব্যবস্থা নাই। এখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পানি ছাড়া কি আপনারা বলেন কোনো আদম বাঁচতে পারে? কথা বলেন। 4টা জিনিস ছাড়া আদম বাঁচতে পারে না। আব, আতশ, খাক, বাক। 10টা লতিফার মধ্যে 4টা লতিফা হলো
আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস। এই আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা বস্তু ছাড়া কোনো আদম বাঁচতে পারে না, কোনো মানুষ বাঁচতে পারে না। কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, পানি ছাড়া কোনো মানুষ বাঁচবে? আগুন যদি না থাকে আমরা বাঁচবো? বাতাস যদি না থাকে আমরা বাঁচবো? পানি যদি না থাকে আমরা বাঁচবো না। আগুন, পানি, মাটি, বাতাস, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা জিনিস আদমের দেহের মধ্যে বিরাজমান থাকে। এই চারটা জিনিস ছাড়া কোনো আদম কখনো বাঁচতে পারে না। এই চারটার একটা যদি কমতি হয় তাইলেই কিন্তু আমাদের জীবন নাশ হয়ে যায়। এই জন্য আদম বাঁচতে হলে, মানুষ বাঁচতে হলে এই চারটা জিনিসের প্রয়োজন আছে, যেটাকে আরবি ভাষায় বলা হয় আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটা জিনিস আমাদের সবারই প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এখন ভাইয়ের আমার, আজমির শরীফের মধ্যে আনা সাগরের পানি যখন শুকাইয়া গেছে গো, সবাই কিন্তু পানি পানি বলে হুঙ্কার করছে, কিন্তু আমার আল্লাহ এক লোটা পানি রেখা দিছে খাজা মঈনুদ্দিন চিশতির ঘরের মধ্যে। এবার চতুর্দিকে যখন পানি পানি বলে চিৎকার শুরু হয়ে গেল, চতুর্দিকে যখন পানি পানি বলে হুঙ্কার শুরু হয়ে গেল, পানি ছাড়া তো কোনো মানুষ বাঁচবে না। সবাই আইসা খাজা মঈনুদ্দিন চিশতির বাড়ির মধ্যে ভিড় জমাইল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা ছিল সবাই খাজা মঈনুদ্দিন চিশতির বাড়ির মধ্যে আসছে। এমনিতেই হিন্দুরা মুসলমান হয় নাই, আমার খাজা বাবার জ্বলন্ত কারামত দেখা ভারতবর্ষে প্রায় 90 লক্ষ, কেউ বলেছেন 99 লক্ষ, এর চাইতে বেশি এবং কিছু কম হতে পারে, মতান্তরে 99 থেকে 99 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে আমার খাজা বাবার জ্বলন্ত কারামতি শক্তির বলে। যখন পানি পিপাসায় সবাই কাতর হয়ে গেল, পানি পানি বলে যখন চিৎকার শুরু হয়ে গেল, চতুর্দিকে পানির কোনো আকার নাই, এক লোটা পানি আছে শুধু খাজা মঈনুদ্দিন চিশতির ঘরের মধ্যে। এবার সবাই হিন্দু রাজারা আইসা খাজা মঈনুদ্দিন চিশতিকে বলতেছে, হুজুর আমরা তো ব্যর্থ হয়ে গেলাম, অনেক তন্ত্র মন্ত্র করলাম, আনা সাগরের মধ্যে পানি আসে না, বৃষ্টি বর্ষণ হয় না, বৃষ্টি হলেও তো অন্তত পানির ব্যবস্থা হইতো। ঠিক না ঠিক? বৃষ্টি দেন কে? বৃষ্টি নিয়ে যান কে? এই যে চৈত্র মাস আমাদের সামনে আসতেছে, দেখবেন ফাল্গুন মাস, চৈত্র মাস আসলে আমরা অনেক সময় বৃষ্টির জন্য দোয়া মোনাজাত করি, অনেক সময় বৃষ্টির জন্য নামাজও পড়ি। কারণ বৃষ্টি যদি না হয়, খাল বিলের পানি শুকিয়ে গেলে, বৃষ্টি না হলে আমাদের কৃষকদের মন বেজার হয়ে যায়। ঠিক না বেঠিক? সবাই তখন গিয়া হুজুরদেরকে বলে, হুজুর আসেন একটু বৃষ্টির নামাজ পড়ি, আমাদেরকে নিয়ে একটু দোয়া করেন। কারণ বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে আসে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ বৃষ্টির পানি যদি হয় জমির ফসল ভালো হয়। এমনিতে সেলুটিবলের পানি দিয়ে জমিন করেন, দেখবেন ওই জমিনে ধান একরকম হয়, আর বৃষ্টির পানি দ্বারা যেই জমিন চাষাবাদ হয় এই ফসলের মধ্যে অন্যরকম বরকত হয়। ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন ফাল্গুন চৈত্র মাস যখন আসে তখন সবাই দেখবেন বৃষ্টির জন্য হাহাকার হইয়া থাকে, বৃষ্টির জন্য অপেক্ষা করে। তালগড়ার বাবাজিরা, বন্ধুরা, আজমির শরীফের মধ্যে কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, আকাশের মধ্যে মেঘ নাই, জমিনে কোনো বৃষ্টি নাই, সবাই বৃষ্টির জন্য তন্ত্র মন্ত্র করতেছে, কিন্তু এইগুলাই কিছুই কাজ হচ্ছে না। কারণ আমার আল্লাহ তো হাজারে বন্ধু রূপে গ্রহণ করছে। আল্লাহর বন্ধুদেরকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, আল্লাহর বন্ধুদেরকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর পাগল যারা, ঘর বাড়ি সারা, আল্লাহর পাগল যারা, ঘর বাড়ি সারা, ঘুমায় না তারা প্রেমেরই কারণ, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। ঠিক কিনা বলেন? আরে জপিয়া দেখো না, কোনো চিন্তা রবে না, দূর হইয়া যাবে রে কলবের ময়লা। পীর ফকির যারা, দালান কোটা সারা, পীর ফকির যারা, দালান কোটা সারা, জিকির বানাইলো তারা গলার মালা, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, হিন্দু জমিদাররা তাদের তান্ত্রিকদের মাধ্যমে তন্ত্র মন্ত্র করতেছে, কিন্তু বৃষ্টি বর্ষণ হয় না।
নদীর পানি শুকিয়ে গেল, আনা সাগরের মধ্যে শুকনা চর ভেসে গেল। দিন যায় রাত যায়, পানির কোনো ব্যবস্থা হয় না। একেবারে জীবনটা যখন সংকটময় অবস্থায় পড়ে গেল, সবাই আইসা খাজা মঈনুদ্দিন চিশতির বাড়িতে ভিড় জমাইল। হুজুর, আপনি না আল্লাহর প্রিয় বান্দা, আপনি না আল্লাহর প্রিয় বন্ধু, আপনি একটু দোয়া করেন না। হুজুর মঈনুদ্দিন চিশতিকে সবাই রিকোয়েস্ট করতেছে, হুজুর আপনি যদি হাত তুলে মালিকের কাছে অ্যাপ্লিকেশন করেন, হয়তো আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে আমাদেরকে পানির ব্যবস্থা কইরা দিতে পারে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আইসা খাজা বাবার কাছে আসলো। আজমির শরীফের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতির বাসগৃহে আইসা সবাই যখন এই আবদার করলো, খাজা মঈনুদ্দিন চিশতি পানির পাত্রটা হাতের মধ্যে নিলেন। সুবহানাল্লাহ কোন। পানির পাত্রটা হাতের মধ্যে নিয়া খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন, ভাইরা এখানে এক পাত্র পানি আছে, আপনারা একটু কষ্ট করে ওই পানিটা একটু আনা সাগরের মধ্যে ঢাইলা দেন। বাজান আমার বন্ধুরা আমার, আপনারা বলুন তো, এক লোটা পানি যদি মাটির মধ্যে ঢালা হয়, এটা তো মাটি চুষে নেবে, ঠিক না ঠিক? এই পানিটা তো মাটি চুষে খেয়ে ফেলবে। এক বদনা পানি, এক জগ পানি যদি মাটিতে ঢালা হয়, দেখবেন কয়েক মিনিটের মধ্যে মাটি এই পানি চুষে ফেলে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখানে আমার খাজা বাবার কারামত আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। ইলমে লাদুনির মাধ্যমে খাজা মঈনুদ্দিন চিশতির একটা জ্বলন্ত কারামত ছিল। ওই আনা সাগরের পানি আল্লাহ লুটার মধ্যে ঢুকাইয়া দিছিলেন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ যদি ইচ্ছে করে এই গ্লাসের ভিতরে দুনিয়ার সমস্ত পানিরে ঢুকাইয়া রাখতে, আল্লাহ ইচ্ছে করলে পারে কিনা? আবার আল্লাহ যদি ইচ্ছে করে যে এই এক গ্লাস পানি দিয়ে গোটা পৃথিবীরে আমি ভাসাইয়ে দিব, ডুবাইয়ে দিব, আল্লাহ চাইলে পারে কি পারে না? এই জন্য বাজান আমার বন্ধুরা আমার, যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, তারা সব সময় আল্লাহর উপর ভরসা রাখেন, সব সময় তারা তাওয়াক্কুল হয় আল্লাহর উপরে। সুখে হোক দুঃখে হোক, সুখে হোক দুঃখে হোক, উভয় অবস্থায় আল্লাহর ওলিরা প্রশংসা করে কার? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া কর, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া কর, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরে, খাজা মঈনুদ্দিন চিশতি পানির পাত্রটা হাতে নিয়ে বললেন, সবাই চলুন এই পানিটা সাগরের মধ্যে ঢাইলা দেই। যখন হিন্দু রাজা সহ সবাইকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি পানির পাত্রটা হাতের মধ্যে নিয়ে নিজে হাইটা হাইটা আনা সাগরের পারে যাইয়া যখন এই পানির পাত্র থেকে পানিটা যখন সাগরের মধ্যে ঢাললেন গো, আমার খাজা বাবার জ্বলন্ত কারামতি শক্তির বলে দেখা যায় পানিটা ঢালতে দেরি হয়েছে, কিছুক্ষণের মধ্যেই পুরাটা আনা সাগর পানিতে ভরপুর হয়ে যাইতে দেরি করে নাই। আরো জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার বন্ধুর আমার, একজন কবি বলেছেন, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, মুর্শিদ তোমার দরবারে গো খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজা গরিবের বাড়ে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এ কাম করার বাবাজিরা, দেওয়ার মালিক তো খাজা নয়, দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন খাজা। এই জন্য খাজা বাবার ওসিলা ধরলে, খাজা বাবার ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ কারো আশা ও পূরণ রাখে না। এখন প্রশ্ন হলো, খাজাকে আল্লাহ কেন ভালোবাসেন? ওনার জীবন ইতিহাস পড়ে দেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি 24 আওয়ার্স তিনি পবিত্রতা হাসিল করে চলতেন। সব সময় তার মধ্যে ওযু থাকতো। আপনারা বললে রাগ কইরেন না, আমি বলতে পারবো এখন চ্যালেঞ্জ করে, এখানেও যারা বসছেন বর্তমানে কিন্তু আমাদের অনেকের ওযু নাই। নাকি মিথ্যা বললাম?
আমরা অনেকেই এখানে আসছি অজু ছাড়া বসছি, কিন্তু হাদিস শরীফে আমার রাসূল বলে দিয়েছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আমরা অনেক সময় পবিত্রতা হাসিল না করেই আমরা মাজলিসে বসে যাই। তো অপবিত্র হইয়া যদি আমরা মাজলিসের মধ্যে বসি, কথা শুই না, এই কথার দ্বারা কোনো আমল হবে না। আর যেই ব্যক্তির মধ্যে পবিত্রতা থাকবে, যেই ব্যক্তির মধ্যে তাকওয়া থাকবে, পবিত্রতা থাকবে, ওই ব্যক্তির মধ্যে হেদায়েত থাকবে, ওই ব্যক্তির মধ্যে মাধুর্যতা থাকবে, ওই ব্যক্তি কথাগুলোকে সহজভাবে গ্রহণ করবে। এই জন্য প্রিয় হাজিরিন, আপনাদেরকে বলছি খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী পড়ে দেখেন। তিনি 24 আওয়ার্স তিনি পবিত্রতা হাসিল করে চলতেন। কখনো বেউজু অবস্থায় আমার খাজা গরিবে নেওয়াজ থাকতেন না, সব সময় তিনি পবিত্রতা হাসিল করে চলাফেরা করতেন। এই জন্য ভাইয়ের আমার, যার মধ্যে পবিত্রতা থাকে, যার মধ্যে পবিত্রতা থাকে, তাকওয়া থাকে, ওই ব্যক্তিটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। আর খাজা মঈনুদ্দিন চিশতি সব সময় তিনি নেক আমলের মধ্যে দাবিত থাকতেন। এই জন্য তিনি আল্লাহর কাছে যা চাইতেন, আমার আল্লাহ তার ডাকে সাড়া দিতেন। এই জন্য কবি বলছেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না। আসলে আমরা তো ডাকার সিস্টেম জানি না। অনেকে দেখবেন অকৃতজ্ঞ হইয়া কয়, আর আল্লাহর ডাকে কি করুন, এত ডাহা ডাকছি, আল্লাহ তো আমার ডাকে সাড়া দেয় না। আল্লাহর ডাকতামই না, নাউজুবিল্লাহ কোন। এই সমস্ত কিছু কিছু অভিমানমূলক কথা দিয়ে আমরা বলি, এই কথার দ্বারা কিন্তু মানুষের ঈমান নষ্ট হইয়া যায়। এই সমস্ত টুকিটাকি কথার কারণে আমাদের ঈমান নষ্ট হইয়া যায়। কালগড়ার বাবাজিরা, বন্ধুরা মনোযোগ, সুখে দুঃখে উভয় অবস্থায় আল্লাহর পবিত্রতা, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য সব সময় নিজের দেহ মনকে পবিত্র রাখার জন্য আমাদেরকে ওযু সহকারে চলতে হবে, কারণ মানুষের লাইফের কোনো নিশ্চয়তা নাই। কবি চমৎকার ভাষায় বলেছেন, আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ, আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধু, এই যে নবীর বাগানে বসলাম, আমাদের মরণ হয়ে যেতে পারে, রাস্তা দিয়ে হাঁটার সময় মরণ হয়ে যেতে পারে, দোকানপাটে বসছি মরণ হয়ে যেতে পারে, ঘরের মধ্যে বসে আছি মরণ হয়ে যেতে পারে। এই পৃথিবীর ইতিহাসে এমন নজির আছে, সুস্থ শরীর, সাবলীল শরীর, সুস্থ সাবলীল মানুষটা দেখবেন হঠাৎ করে একটা সিম্পল উদাহরণ, পেটের মধ্যে ব্যথা, চিনচিনাইয়া ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা, হালকা ব্যথাকে কেন্দ্র করে দেখবেন মুহূর্তের মধ্যে কত মানুষ দুনিয়া থেকে চলে যায়। এই জন্য বাজান, লাইফের যেহেতু নিশ্চয়তা নাই, সব সময় ওযু সহকারে থাকার চেষ্টা করব। আমাদের দেহ মন যখন পবিত্র থাকবে, আমরা যখন সব সময় নিজেকে পবিত্র অবস্থায় রাখতে পারবো, ওই ব্যক্তির দ্বারা কোনো খারাপ কাজ হবে না। যেই ব্যক্তি সব সময় পবিত্রতা হাসিল করে চলে, ওযু সহকারে থাকবে, শুধু পাঞ্জাবি টুপি পরলেই পবিত্রতা হয় না। অসুবিধা কি? আপনি গেঞ্জি পরেছেন, সমস্যা নাই, শার্ট পরেছেন, সমস্যা নাই, আপনি গেঞ্জি পরেছেন, সমস্যা নাই, কিন্তু আপনি 5 বার যদি দৈনিক অন্তত ওযু করেন নামাজের আগে, তারপরও ওযু অনেকের ভঙ্গ হয় না। আর যখন মনে করেন ওযু চলে গেছে, ওযু করতে আর কয় মিনিট বা সময় লাগে, 2-4 মিনিট সময় হাতে নিয়ে একটু পানির কাছে গিয়া, টিউবওয়েলের পানি আছে, পুকুরের পানি আছে, মসজিদের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি দেখেছি পানি, সুন্দর ওযুখানা আছে, এখান থেকে আমরা ওযুটা করলে ধুলাবালি থেকে মুক্ত থাকি, আমাদের অসুস্থতা থেকে আমরা মুক্ত থাকব, আমাদের দেহ মনটা পবিত্র থাকবো। আর দেহ মন যখন পবিত্র থাকে, ওই ব্যক্তির দ্বারা সমাজের মধ্যে কোনো খারাপ কাজ হয় না, ওই ব্যক্তির জবান দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, ওই ব্যক্তির দ্বারা সমাজে কোনো বিশৃঙ্খলা হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বান্দা থেকে যারা আল্লাহর বন্ধু হয়, এরা সব সময় ওযু সহকারে থাকতেন। খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী
করে দেখেন তিনি সব সময় অজু সহকারে পবিত্রতা হাসিল করে চলাফেরা করতেন, সব সময় ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। এই জন্য আমার আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতির ডাকের মধ্যে সাড়া দিতেন। আমরা যদি পবিত্রতা হাসিল করে চইলা আল্লাহর কাছে কোনো জিনিসের সাহায্য চাই, আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নেওয়ার জন্য প্রস্তুত না। আল্লাহ দিতে প্রস্তুত, সর্বদা আল্লাহ দিতে প্রস্তুত, কিন্তু আমরা নিতে গিয়া আমরা নীতি হারাইয়া ফেলি, নিতে গিয়া আমরা নীতি হারাইয়া ফেলি। অনেক সময় আমাদের তকাব্বুরি অহংকারের কারণে আমরা অনেক জিনিস আল্লাহর কাছ থেকে অর্জন করতে পারি না। তখন না বুঝা আমরা কি আল্লাহরে ডাকি আর কিতা করতাম, ডাকছি তো বউ তুই আল্লাহ দিছে না, অকৃতজ্ঞ হয়ে যায়। ওই মানুষগুলা হচ্ছে বখিল, ওই মানুষগুলা হচ্ছে মুশরিক, যারা আল্লাহর উপর অভিযোগ করে যে আল্লাহ আমারে দিছে না, তাই বলে আমি নারাজ আর ডাকতাম না। ওই ব্যক্তি ঈমান হারা হয়ে যায়, ওই ব্যক্তি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য ভাইয়ারা আমার, সুখে হোক দুঃখে হোক, অনেক সময় দেখবেন আমরা সুস্থতার নিয়ামত নিয়ে চলি, আবার অনেক সময় দেখবেন অসুস্থতার নিয়ামতও ভুগি, আছে না? অসুস্থ হইলে দেখবেন মানুষের মুখ দিয়া আল্লাহ নবীর নামটা একটু বেশি বাইর হয়। শরীরে যখন জ্বর আসে, বাত ব্যথা আসে, আল্লাহ আল্লাহ গো, আয় আল্লাহ। আর এমনি যখন সুস্থতা হ্যাঁ আরে অমুক দর্শন রেখে রে, ঠিক না বেঠিক? যখন শরীরের মধ্যে সুস্থতার নিয়ামত থাকে, আমাদের মধ্যে তকব্বুরি বেড়ে যায়, অহংকার বেড়ে যায়। যদি ওই অহংকারী ব্যক্তিটাও যদি অসুস্থতার নিয়ামতে আক্রান্ত হয়, তখন দেখবেন তার জবান দিয়ে আল্লাহ নবীর নাম উচ্চারিত হয়। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে রোগ শোক দিয়ে আক্রান্ত করেন, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। ওই মুহূর্তে যদি ব্যক্তিটা নমনীয় হয়ে যায়, আল্লাহর কাছে বিনয়ী হয়ে যায়, আমার আল্লাহ তাকে পছন্দ করে, ভালোবাসে। আর ওই সুস্থতার নিয়ামত পাবার পরেও যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহর প্রশংসা করে, সুখে দুঃখে উভয় অবস্থা যখন বান্দা আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ ওই ব্যক্তিটারই বান্দা থেকে বন্ধুরূপে গ্রহণ করে নেয়। খাজা মঈনুদ্দিন চিশতিকে আল্লাহ এই জন্য ভালোবাসতেন, তিনি সর্বাবস্থায় তাওয়াক্কুল থাকতেন আমার আল্লাহ পাকের। ওনার আরেকটা জ্বলন্ত কারামত হলো, তিনি আমার আল্লাহর দরবারে নিজেকে নত কইরা এমন ভাবে তিনি রেওয়াজত বন্দেগী করেছেন। প্রতিদিন আমার খাজা বাবা আসরের নামাজ পড়ে রুহানি ভাবে আজমির শরীফ থেকে প্রতিদিন একবার তিনি মক্কা নগরীতে যাইয়া নামাজ পড়তেন। প্রতিদিন একবার আমার খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে, আমার খাজা গরিবে নওয়াজকে অনেক মানুষ, পৃথিবীর ইতিহাসে অনেক মানুষ দেখেছে। প্রতিদিন আমার খাজা গরিবে নওয়াজ আসরের পরে আজমির শরীফের মধ্যে নাই, ওনাকে পাওয়া গেছে মক্কাতুল মুকাররমায়। আপনারা বলেন তো, ভারত থেকে মক্কা শরীফ যাইতেও তো বিমান দিয়ে গেলেও কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা লাগে। সর্বনিম্ন যদি ডাইরেক্ট বিমানও যদি যায়, ভারত থেকে, দিল্লি থেকে, আজমির থেকে যদি আপনি বিমান যুগেও যান, তারপরও কিন্তু 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। কিন্তু আমার খাজা গরিবে নওয়াজ রুহানিভাবে আজমির শরীফ থেকে প্রতিদিন আসরের নামাজ পড়ে তিনি একবার গিয়া বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতেন। ওনার জ্বলন্ত কারামতের মধ্যে এটা একটা কারামত, তিনি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য বাইতুল্লাহর তাওয়াফ করতেন প্রতিদিন একবার আসরের নামাজ শেষ করে। এটা রুহানিভাবে আল্লাহর ওলিদেরকে আল্লাহ এই শক্তি দিতে পারে কি পারে না? এই মকাম আপনি অর্জন করতে পারবেন যদি আপনার কাশফুল কলুব হয়ে যায়। আমার আপনার কাশফুল কলুব যদি হয়ে যায়, অন্তর চক্ষু যদি পরিষ্কার হয়ে যায়, ওই ব্যক্তির দ্বারাও এটা সম্ভব হয়ে যাবে। আমার খাজা বাবার জ্বলন্ত কারামত, উনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আর ওই আনা সাগরের পানি যখন উঠালেন লুটার মধ্যে, পুরা নদী শুকাইয়া গেল, আনা সাগর শুকিয়ে গেছে। আবার খাজা মঈনুদ্দিন চিশতি যখন এই লুটার পানি যখন আনা সাগরে ঢাইলা দিলেন, মুহূর্তের মধ্যেই দেখা যায় সাগর ভরপুর হয়ে গেছে। তখন রাজা পিতৃরাজ চিন্তা করলো, আমার আর সম্ভব হবে না এই এলাকার মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতির বিরোধিতা করা। তখন ভাইয়ের আমার, ওই এলাকায় হিন্দু দূষিত যারা ছিল, এরা দেখা যায় দল বলে খাজা গরিবে নওয়াজের কাছে এরা মুসলমান হতে লাগলো। উনার ওসিলায় মুসলমান হইতে 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 আপনার তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আসছে, আনিসুল আরওয়াহ কিতাবের মধ্যে আসছে, খাজা গরিবে নওয়াজের ওসিলায় প্রায় 90 থেকে 99 লক্ষ হিন্দু
এরা স্বেচ্ছায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলেন তো আমি আপনি কয়জন হিন্দুরে মুসলমান বানাইছি? আমার আপনার দ্বারা কয়জন হিন্দু ভাই ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মে এসেছে দেখাতে পারবো না। কিন্তু আজকে ওই মানুষগুলো খাজা মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে কথা বলে, খাজা গরিবে নওয়াজের শান ও আজমত নিয়ে কথা বলে। কিন্তু ভাইয়ের আমার, খাজা গরিবে নওয়াজের উসিলায় ভারতের মধ্যে তৎকালীন সময়ে 90 থেকে 99 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। বর্তমানে আমার খাজা বাবার দোয়ার বরকতে, খাজা বাবার উসিলায় ভারতবর্ষে 40 কোটির উপরে মুসলমান বাস করতেছে। এখনো বর্তমানে ভারতবর্ষে যতটা রাজ্য আছে সংখ্যাগরিষ্ঠে দেখা গেছে 40 কোটির উপরে মুসলমান এখনো ভারতবর্ষে বসবাস করতেছে। এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির। কথা কোন ঠিক না ঠিক? তো আমরা ওই খাজার প্রেমে মাতুয়ারা হলে আমাদের কোনো লস আছে? খাজাকে ভালোবাসলে, আল্লাহর অলিদেরকে মহব্বত করলে মহব্বত পাওয়া যায়। আর আল্লাহর অলিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে অনেক সময় পথহারা মানুষ সঠিক পথের দিশা পায়। এই জন্য আমার দাদা হুজুর লিখছিলেন, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, আরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই, আমি এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই। বন্ধুরে, গ্রাম্য ভাষায় বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয় খারাপ লোকটাও ভালো হইতে সময় লাগে না, আর সঙ্গ যদি খারাপ হয় ভদ্রগরের সন্তানটাও নষ্ট হতে সময় লাগে না। ঠিক কিনা? এই জন্য সম্পর্ক যখন করবেন একটা আল্লাহওয়ালা লোকের সাথে করবেন। বন্ধু যখন বানাবেন একজন আল্লাহওয়ালা ব্যক্তিরে দেখা বন্ধু বানাইবেন। বায়াত যদি করতে হয় একটা ভালো লোকের সংস্পর্শে যাইয়া তার সাথে বন্ধুত্ব স্থাপন করেন। কারণ ওই ব্যক্তিটা যদি ভদ্র মানুষ হয়, নম্র মানুষ হয়, তার সঙ্গে যদি আমাদের সম্পর্ক হয় ওই ব্যক্তি কোনোদিন পথহারা হবে না। এই জন্য ভাইয়ার আমার, অনেক সময় দেখবেন মুরব্বীরা বলে যে মূর্খ জমের চাইতে শিক্ষিত শত্রুও ভালো। আপনার শত্রু যদি শিক্ষিত হয় ওইটা আপনাকে বিপদে ফেলাবে না, কিন্তু পথহারা মানুষগুলা খুবই খারাপ, না জানা মানুষগুলা খুব ভয়ঙ্কর। এই জন্য গ্রামের ভাষায় বলে যে মূর্খ জমের চাইতে শিক্ষিত শত্রু ভালো, কারণ সে আপনাকে কখনো বিপদে ফেলবে না। কলমের মার দিতে পারে কিন্তু হাতের মার দিবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, এটার দ্বারা আমি এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি, আল্লাহর অলিদের সাথে সম্পর্ক স্থাপন হলে আল্লাহর অলিরা আপনাকে কখনো খারাপ পথে যাওয়ার নির্দেশ দিবে না, অন্যায় রাস্তায় যাওয়ার নির্দেশ দিবে না। আপনাকে সহজ সরল সঠিক পথ দেখাবে যে এই রাস্তায় চললে আল্লাহ রাসূলকে পাওয়া যায়, এই রাস্তায় চললে হারাম থেকে বাঁচা যায়, এই রাস্তায় চললে নিজেকে সংযত রাখা যায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি একজন নগণ্য মানুষ হিসেবে, আপনারা যেহেতু আমার সংস্পর্শে বসেছেন, আমি একজন হতভাগ্য নগণ্য মানুষ হিসেবে আপনাদেরকে পরামর্শ দিয়ে যাব, কোনোদিন কারো গীবত করবেন না, কাউকে নিয়ে কুৎসা করবেন না। কারণ ভাইয়ার আমার, বন্ধুর আমার, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কোনো মানুষ সম্পর্কে ধারণা না রেখে গীবত করা এটা জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। আমরা মানুষের উপকারে সবসময় নিয়োজিত থাকব। আমরা কখনো অন্যজনকে নিজের শত্রু মনে না করে বন্ধুরূপে গ্রহণ করে তাকে ভালোবাসা, সৌহার্দ্যের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আমরা কাছে নিয়ে আসব। তাইলেই সমাজ, রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইরে যেন কবুল করেন। সবাই আমিন বলবেন না? তো এই জন্য আমাদের সামনে আসতেছে মাহে রমজানুল মোবারক, আর বেশি দিন নাই, আর মাত্র গোটা কয়েকদিন। আগামীকাল রাত পোহালেই 15 তারিখ ইংরেজি, আর 15ই ফেব্রুয়ারি আগামীকালকে 16, 17, 18 তারিখ সম্ভবত আমরা তারাবি পড়ব। কথা কোন ঠিক না ঠিক? 18 তারিখ দিবাগত রাতে হয়তো চাঁদ, 18 তারিখ হয়তো আমরা চাঁদ দেখতে পাবো। তখনই আমাদের রমজান চলে আসবে। মাহে রমজানকে অভ্যর্থনা জানিয়ে একটা রোজাও যাতে আমরা কাজা না করি। অনেক সময় কয় আমার ইনসুলিন নিতে হয়, হুজুর আমার এই ইনসুলিন নিতে হয়, ডায়াবেটিসের রোগী, আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা, হুজুর আমার কিডনিতে সমস্যা, আমি রোজা রাখতে পারি না। এই রকম অজুহাত দিয়ে রোজা কাজা করা যাবে না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আপনি ডায়াবেটিসকে ভয় করতেছেন, নিজেকে
বাঁচাইবার জন্য এত চেষ্টা করতেছেন, রোজা ভাঙ্গা খাবার দাবার খাওয়ার জন্য রোজাগুলা ভাঙ্গা দিবেন, কিন্তু যিনি আমাদেরকে রিজিক দেওয়ার মালিক সেই আল্লাহরে আমরা ডরাই না। ইনসুলিন ডরাইতেছেন, ডায়াবেটিসের জন্য ইনসুলিনটাকে আপনি গুরুত্ব দিতেছেন, কিন্তু ইনসুলিন ছাড়াও যে আল্লাহ আমাদেরকে ভালো করে দিতে পারেন, সুস্থ করে দিতে পারেন, সেই আল্লাহকে ডাকার আমরা উপকার মনে করি না। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে অধপতনে পাঠাইয়া দেয়। আপনাদেরকে একটা কথা বলে, এটা নিজেকে জাহের করার জন্য নয়। আমি গত বছর আমিও কিন্তু গ্যাস্ট্রিকের বড়ি খাই মাঝে মাঝে, রাত জাগনা থাকি তো, তৈলাক্ত খাবার, চর্বিযুক্ত খাবার আমাদের বেশিরভাগ খাওয়া হয়। প্রতি রাত্রে মাহফিল থাকে, অনেকের বাড়িতে গেলে ভাবে যে হুজুর আইব, হুজুরে তার শুটকি বাদ দিতে পারি না। এই জন্য সবার ঘরেই মাহফিলের দিন কিছু ভালো মন্দ তৈয়ার করে। তো এই তৈলাক্ত খাবারটা একটু একটু করে খাইতে খাইতে বক্তাদের কিন্তু গ্যাসের সমস্যা হয় বেশি, চর্বির সমস্যা হয় বেশি, ফ্যাটি লিভারের সমস্যা হয় বেশি। তো আমি দেখেছি রমজান মাস যখন আসে আমি গ্যাস্ট্রিকের বড়ি আমার খাইতে হয় না। অন্য মাসে কিন্তু এখনো কিন্তু আমি গ্যাস্ট্রিকের বড়ি মাঝে মধ্যে খাই, গ্যাস্ট্রিকের ট্যাবলেট আমাকে ব্যবহার করতে হয় মাঝে মধ্যে। তো রমজান মাস যখন আসে, গত বছর আমি পুরা 30 রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ আমার একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেটের প্রয়োজন হয় নাই। সারাদিন উপবাস থেকেছি, রোজা রেখেছি, যতটুকু আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে রোজা রেখেছি, কিন্তু আমি গ্যাসের প্রবলেম মনে করি নাই। কারণ মাহে রমজান আমাদেরকে এই শিক্ষা দেয় না, যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করব, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমরা সিয়াম সাধনা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজতের জামিনদার হয়ে যাবেন। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদানু, যখন রমজান মাসের আগমন হয়, ফুতিহাত আবওয়াবুস সামায়ে, আসমানের প্রত্যেকটা দরজা উন্মুক্ত হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের প্রত্যেকটা দরজায় তালা দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। এই জন্য ভাইয়ের আমার, এত সুবর্ণ সুযোগ যেহেতু আমাদের সামনে আছে, মাহে রমজানকে অভ্যর্থনা জানিয়ে আমরা রোজাগুলা রাখবো, ঝগড়াঝাটিতে যাব না, ফেসাদে যাব না, আমরা এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়িয়ে আমরা সব সময় ভালোবাসাপূর্ণ আচরণ করব। ঠিক আছে? তা আর বিশেষ করে আপনাদের নবীনগরবাসীকে আমি একটু ভালোবাসার দাবি দিয়ে বলবো, দেখেন গত 12 তারিখ নির্বাচন চলে গিয়েছে, ঠিক না? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে, আল্লাহ তাআলা যাকে যোগ্য মনে করেছেন তাকে আল্লাহ যোগ্যতার আসনে বসাইছে। কথা কোন ঠিক না? এখন তাই বলে আমরা আমাদের যারা বিরোধী ছিলেন, যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন, এরা কি আমাদের শত্রু হয়ে গেছে? এরা আমাদের আপনজন, কেউ ভাই কেউ ভাতিজা, পছন্দের মতো একজন আরেকজনকে চয়েস করতেই পারে। কথা কোন ঠিক না? যেহেতু নির্বাচন চলে গিয়েছে, আল্লাহ পাক যাকে মনোনীত করেছেন তার প্রতি আমাদের সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, যাতে করে নবীনগরবাসীর উপকার হয়। কিন্তু আমরা এটাকে কেন্দ্র করে আমরা আর ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করব না, মারামারি করব না, কাটাকাটি করব না। আমি একজন মেহমান হিসেবে আপনাদের কাছে এই আবদারটুকু আমি জোরহাত করে যাব যে নির্বাচন আসছে, নির্বাচন চলে গিয়েছে, কিন্তু এইগুলা নিয়ে আমরা যাতে সমাজে বিভ্রান্ত না ছড়াই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। توبوا إلى الله توبة نصوحا، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার আবু কাউসার ভাই, ওনার সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে। পিতা হয়ে সন্তানের জন্য দোয়া চেয়েছেন, সবাই ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। তো আচ্ছা, আমাদের জনাব জাহাঙ্গীর আলম সাহেব অসুস্থ ছিলেন, আল্লাহ পাক সুস্থ করেছেন, আরো যেন পরিপূর্ণ শেফা দান করেন। সবাই বলে আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين।
هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق إن الله على كل شيء قدير ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا হায় আল্লাহ কুদরতের নজর দিয়ে একটি বার তাকায়া দেখো রাত প্রায় 1:30টার কাছাকাছি এখনো তোমার প্রেমের পাগলরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না আল্লাহ তোমার নাম গফফার আমরা হলাম গুনাহগার যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছি দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাত তুমি খালি ফিরাইও না মাবুদ সারাদিন থেকে নিয়ে পর্যন্ত ঐতিহ্যময়ী কালগড়া পশ্চিম পাড়ার সরকার বাড়ি সংলগ্ন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমিরের স্মরণে আসন শরীফ কালগড়ায় প্রতি বছরের ন্যায় এই বার্ষিক মাহফিলে দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন বিদায় বেলা আমি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দিয়া যা সওয়াব মঞ্জুর করেছো লক্ষ কোটি গুণে বাড়াইয়া দো জাহানের বাদশাহ দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও মাবুদ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত तमाम अंबिया किराम साहबाए किराम तबे ताबीन आइम्माए मुजतहिदीन खुलाफाए राशिदीन सलफे सालिहीन अशरे मुबश्शिरीन जन्नतुल मुअल्ला जन्नतुल बाकिया शुहदे व मुशहदे बदर शुहदे करबला सह चार तरिकार इमाम चार मजहबेर इमाम शहीदीन सिद्दीकीन तमाम विश्वेर आनाचे कानाचे যত পীর বুজুর্গানি কেরাম শুয়েছেন আল্লাহ প্রত্যেকের কবরের আযাব মাফ করে দিয়া কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও আমরা যারা হাত উঠাইলাম মাওলা জানি না কে জানি আমার মতো বাবা হারাইতে কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে আল্লাহ ভিক্ষা চাই যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী শিশু আত্মীয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দিগান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের কবরের আযাব মাফ করে দিয়া কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও এই কালগড়ার গুরুস্থানে না জানি কত মায়ার মানুষগুলা ঘুমাইয়াছে রে আল্লাহ তাদের রূহ হয়তো আমাদের দিকে তাকাইয়া আছে আল্লাহ ওনারা সহ আশেপাশের এলাকার গুরুস্থানে যত কবরবাসীরা শায়িত প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন যাদের মা বাবা এখনো বেঁচে আছেন দীর্ঘদিন নেক হায়াতে বরকত দাও আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতি দিয়া সহযোগিতা করেছেন প্রত্যেকের সাহায্য সহযোগিতারে কবুল করে নাও রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম অনেকেই ব্যবসা করি ব্যবসায় বরকত দাও যারা চাকরি করি চাকরিতে বরকত দাও বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আর যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম হোক হালাল রুজি করার সুযোগ করে দাও আল্লাহ আমাদের দেশের প্রবাসীরা অনেক অনুদান মাহফিলে করে মসজিদ মাদ্রাসা এতিমখানায় অনেক সহযোগিতা করে আমাদের দেশের প্রবাসী বাঙালি যারা বিদেশে আছে সবাইকে তোমার হাওলা করে দিলাম হোক হালাল রুজি করার সুযোগ করে দাও রব্বুল আলামিন বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি শ্রদ্ধাভাজন জনাব আবুল খায়ের মাস্টার সাহেবের হায়াতে বরকত দাও পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও বংশের সকল মুর্দেগামদের মাফ করে দাও টিএনটি কর্মকর্তা আল্লাহ জনাব
মোহাম্মদ শাহজাহান মিয়া সাহেবের বংশের মধ্যে গামদের মাফ করে দাও, পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও। আজকের যারা চোখ আমার ভাই মাওলানা কারি মিজানুর রহমান আজিজিয়াল কাদরি সাহেব, মাওলানা কারি মাসুকুর রহমান মাসুক রামপুরি সাহেব, হযরত মাওলানা হাফেজ নাসিরউদ্দিন সাহেব, আল্লাহ তাদের প্রত্যেকের হায়াত ইলমের দরজা বুলন্দ করো আল্লাহ। বিশেষ করে মাহফিল পরিচালনায় মোহাম্মদ আব্দুর রহমান ইউসুফ ভাই, আল্লাহ ওনার বংশের মধ্যে গামদের মাফ করো। তত্ত্বাবধানে মোহাম্মদ তামজিদ আহমেদ সুয়েল ভাই, আল্লাহ বংশের মধ্যে গামদের মাফ করো, ছেলেমেয়ের হায়াতে বরকত দান করো। আয় আল্লাহ তাআলা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মহাজন সাহেব শারীরিক অসুস্থ ছিলেন, আল্লাহ ওনাকে পরিপূর্ণ শেফা তুমি দান করো। জনাব জাহাঙ্গীর আলম বেঙ্কা সাহেব দোয়া চেয়েছেন, ফরিয়াদ কবুল করো আল্লাহ। আমার ভাই জনাব আবু কাউসার মিয়া সাহেব নিজের কলিজার টুকরা সন্তানটারে নিজের হাতে কবরে শুয়াইছে রে আল্লাহ। আল্লাহ জানি না ওই বাচ্চার মায়ের মনটা জানি এখনো পাখির মতো ছটফট করছে আল্লাহ। আল্লাহ কাউসার মায়ের সন্তানের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আমার বন্ধু বর জনাব সবুজ সরকার ভাই, আল্লাহ সবুজ ভাইয়ের বংশের সকল মধ্যে গামদের মাফ করে দাও, তার পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও। প্রতি বছর এই মাহফিল খানা এই ময়দানে কায়েম এবং দায়েম রাখো রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ বাড়িতে অবস্থানরত আমার পর্দানিশীল মা বোনরা আমিন আমিন হইয়া হয়তো কাঁদতেছে, আমার মা বোনদের মনের নেক আশা পূরণ করে দিও আল্লাহ। বিশেষ করে তিতুষা মাইক সার্ভিসের স্বত্বাধিকারী আমার লিটন ভাইয়ের পরিবার অসুস্থ, তোমার বান্দিকে পরিপূর্ণ শেফা তুমি দান করো। আমার ভাতিজা হৃদয় বিদেশের জমিনে, আল্লাহ তাকে তোমার হাওলা করে দিলাম, হক হালাল রুজি করার সুযোগ করে দিও রব্বুল আলামিন। বিশেষ করে আমার বাবা আলিফ, আল্লাহ তার বাবা দুনিয়াতে নাই, আলিফের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাইও আল্লাহ। আমার মেহেদি আশিকি দোয়া কামনা করেছেন, ইঞ্জিনিয়ার মেহেদির মা বাবার হায়াতে বরকত দাও আল্লাহ, তার বংশের সকল মর্দে গানদের মাফ করে দাও, তার মা বাবার হায়াতে নিমে বরকত দাও আল্লাহ। রায়হান নামে একজন যুবক ভাই দোয়া কামনা করেছে, আল্লাহ তার মনের নেক আশা পূরণ করে দিও। এই রকম ভাবে আল্লাহ আমার সামনে ডাইনে ভাবে যত মায়ার মানুষ মহব্বতের মানুষ, আল্লাহ সবার হায়াতে নিমে বরকত দিও রব্বুল আলামিন। শাহবাজপুর থেকে আমার অনেক মুরিদ সন্তানরা এসেছেন, আল্লাহ তাদেরকে সহি সালামতে গন্তব্য ফিরে যাওয়ার সুযোগ করে দিও। আর অন্যান্য এলাকার ভাই বোনরা যারা এসেছেন সবাইকে সহি সালামতে বাড়িতে পৌঁছায়া দিও আয় আল্লাহ। বিশেষ করে এই এলাকার আমার মহব্বতের বন্ধুবর আমার কাউসার ভাই, আল্লাহ আমার আবুল হাসান ভাই, আল্লাহ তারা আমার মহব্বতের মানুষ, তাদের তোমার হাওলা করে দিলাম, হক হালাল রুজি করার সুযোগ করে দিও, তাদের বংশের সকল মূর্তি গামদের মাফ করে দিও রব্বুল আলামিন। এই লোহরি কালগড়া সহ আশেপাশের এলাকার মানুষগুলা আমাকে অন্তর থেকে মহব্বত করে, আমার প্রত্যেকটা মহব্বতের মানুষদের ব্যবসা বাণিজ্য উন্নতি দাও, বেমার থাকলে সুস্থ করে দাও, জীবনে একবার হলেও মক্কা শরীফ মদিনা শরীফের মুসাফির বানাও, যারা একবার গিয়েছি বারবার যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ। আখিরি ফরিয়াদ, রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, জ্বর তুফানে ফালায় মাইরো না, দুশ্মনের দুশ্মনীতে ফালায় মাইরো না, জালিমের অত্যাচারেতে ফালায় মাইরো না, নিজ বাড়িতে হুঁশ গুনে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ। মৌত সংকটের কালে মাবুদ তোমার হাবিবের চেহারা আনোয়ার সিনার সামনে হাজির করে দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও নূরানি ঈমানি মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।